হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার ছায়া গণিতের বইটার সমাধান আলোচনা করছি। এর আগে ক্লাসে আমাদের 6 নম্বর ক্লাসে আমরা এন্ট্রান্স কর্নার প্রশ্নমালা লেভেল 2 টাইপ কোশ্চেনগুলো আলোচনা করছিলাম। এর আগে আমরা সি দাগ পর্যন্ত কোশ্চেনের আলোচনা করার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের কারণে সেই ক্লাসটা আর আমরা এর আগে আগে বাড়তে পারিনি। 3 দাগ অব্দি কোশ্চেন হয়েছিল। আজকে 2 দাগ অব্দি এখানকার বি গ্রুপের 2 দাগ অব্দি কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম। 3 নম্বর কোশ্চেন আমরা সম্পূর্ণ করতে পেরেছিলাম না। তো আজকের এই ক্লাসে আমরা এইখানকার 3 দাগের কোশ্চেনটাও আলোচনা করব। 3 দাগ থেকে পরবর্তী কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। এখানে গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে গ্রুপ ই যে কোশ্চেনগুলো রয়েছে সবটা কোশ্চেন এখানকার এই ক্লাসের মধ্যে আলোচনা করব। তো আলোচনা করার আগে প্রথমে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আজকের ক্লাসটা আমরা আরম্ভ করছি। তো প্রথমে যেটা হচ্ছে, এখানকার 3 দাগে যে কোশ্চেনটা বলছে, 3 দাগের কোশ্চেনটা আমাদের বলছে যে মনে করো, এটুকু মুছে দিচ্ছি আগে আমি, তারপরে সুবিধা হবে পড়তে। যে মনে করো এ একটা সেট, এই সেটে 1 2 3 রয়েছে, সেটের উপর আর একটা সম্বন্ধ, যেখানে আর সম্বন্ধটা বলেছে 1,1 2,2 3,3 এলিমেন্টগুলো রয়েছে, মানে এটা কর্ণ কর্ণ রিলেশন এটা দিয়েছে, মানে উপাদান স্থির, যেটা আমরা বলেছিলাম ডায়াগোনাল বা উপাদান স্থির সম্বন্ধ, উপাদান স্থির সম্বন্ধ এই জিনিসটা বলেছে। তো বলছে তবে আর সম্বন্ধটা হলো কি ধরনের সম্বন্ধ এখানে দিয়ে দিয়েছে। এ নম্বর অপশন বলেছে সসম, বি নম্বর বলছে প্রতিসম, সি নম্বর সমতুলতা, এর উপর ক্রম সম্বন্ধ, এর উপর ক্রম সম্বন্ধ। এই সম্বন্ধটাকে বলা হয়, এই ডায়াগোনাল সম্বন্ধটাকে বলা হয়, আমরা যেটা বলেছিলাম এটা হচ্ছে আমাদের ক্রম সম্বন্ধ ওই জিনিসটাই হচ্ছে 1,1 2,2 যদি 1 2 3 এলিমেন্ট রয়েছে, 1,1 2,2 3,3 যদি থাকে তো সেটাকে বলা হয় ক্রম সম্বন্ধ। এখানকার এই জিনিসটা মনে রাখবে। ডি নম্বর অপশনটা এখানকার সঠিক হবে। ডি নম্বর অপশনটাও সঠিক হবে, যেহেতু এখানে মাল্টিপল অ্যান্সার কারেক্ট হবে, তার জন্য ডি নম্বর অপশনটাও সঠিক হবে। আর বাকিগুলো আমাদের এখানে যাচাই করে নিতে হবে। সসম প্রথমে যাচাই করে নাও। সসম যেহেতু যাচাই করেছি, তাহলে সসম আমি যাচাই করতে গেলে দেখো 1 যেহেতু এলিমেন্ট রয়েছে, 1,1 এখানে রয়েছে, 2 এলিমেন্টটা এ সেটে রয়েছে, 2,2 রয়েছে, 3 এ সেটের মধ্যে এলিমেন্টটা রয়েছে, 3,3 রয়েছে। তার মানে সসমটা এটা হচ্ছে প্রতিসম। সসম যেটা ডায়াগোনাল যদি থাকে, ডায়াগোনাল একটা রিলেশন থাকলে সেটা আমাদের সসম প্রতিসম সবটাই হয়। উপাদান স্থির বা কর্ণ সম্বন্ধ হলে সেটা সসম প্রতিসম সংক্রমণ সবই হয়, তার মানে সমতলা সম্বন্ধ হবে। এবিসিডি সবটাই সঠিক এখানকার 3 নম্বর কোশ্চেনটা। এবিসিডি সবটাই কি হবে, সঠিক অ্যান্সার হবে। এরপরে হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা বলেছে মনে করো এ একটা সেট যেখানে এ বি সি 3টা এলিমেন্ট রয়েছে, এই সেটের উপর আর একটা সম্বন্ধ, যেখানে এই আর সম্বন্ধটা বলেছে এ কমা বি, বি কমা এ, বি কমা বি আর এ কমা এ এলিমেন্টগুলো দিয়ে আর সম্বন্ধটা গঠিত আছে। আর সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ নয় এটা বলেছে। তাহলে প্রতিসম সম্বন্ধ কি দেখো, যেহেতু এখানে এ কমা বি রয়েছে, প্রতিসম মানে কি এ কমা বি রয়েছে, বি কমা এ রয়েছে আছে, বি কমা বি তো প্রতিসম সম্বন্ধ হবে এ কমা বি, তাহলে এটা প্রতিসম সম্বন্ধ তোরা। তাহলে 4 দাগের এ নম্বর কোশ্চেন তাহলে হবে না, এটা ভুল। তারপরে বি নম্বর পুরো বলেছিল আর সম্বন্ধটা সসম সম্বন্ধ নয়। এ বি সি এখানে রয়েছে, এ কমা এ রয়েছে রয়েছে, এ কমা এ রয়েছে, বি এলিমেন্ট রয়েছে, বি কমা বি রয়েছে, সি এলিমেন্টটা এখানে যেহেতু রয়েছে, সি কমা সিটা এখানকার সি কমা সি যেটা সেটা আর এর মধ্যে ডাজ নট বিলংস টু আর। সি কমা সি এলিমেন্টটা এই আর এর মধ্যে নেই, তার মানে এটা
প্রতিসম সম্বন্ধ নয়, বি নম্বর অপশনটা হচ্ছে সঠিক। প্রতিসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ, সরি, সসম সম্বন্ধ, প্রতিসম বলছি, সসম সম্বন্ধ নয়। সি কমা সি যেহেতু নেই, তার জন্য এটা সসম সম্বন্ধ নয়। এবার চলে যাচ্ছি সি দাগের সি নম্বর অপশনটা কি বলছে। সি নম্বর অপশনটা বলছে আর বি প্রতিসম সম্বন্ধ নয়। বি প্রতিসম সম্বন্ধ, আমি এর আগে বলেছিলাম বি প্রতিসম সম্বন্ধ সেটাই সম্বন্ধ হবে যে 1,1 হয়তো এলিমেন্ট এখানে যেরকম রয়েছে, এই একটা সেট এ সেটে হয়তো 1 2 3 তিনটা এলিমেন্ট রয়েছে, এবং আর একটা রিলেশন 1,1 আছে, 2,2 আছে, 3,3 আছে, আর 1,2 আছে, 1,2 আছে একটা সম্বন্ধ, এটা ধরলাম R1 একটা সম্বন্ধ। R2 আর একটা সম্বন্ধ নিচ্ছি, যেটা হচ্ছে 1,1 2,2, 1,2 আছে, এখানে 2,1 রয়েছে। তাহলে দেখো যেহেতু এখানে 1,1 2,2 3,3 রয়েছে, এটা তো সবসম কি প্রতিসম হচ্ছেই। 1,2 এলিমেন্টটা এখানে রয়েছে, এখানে কি কি 2,1 এলিমেন্টটা রয়েছে, এই আর ওয়ানের মধ্যে 2,1 এলিমেন্টটা নেই, তার মানে এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে বি প্রতিসম সম্বন্ধ। প্রতিসম যদি না থাকে ওই এলিমেন্ট, ওই এলিমেন্টটার প্রতিসম হবে না। কেউ আমাকে বলতে পারে স্যার 1,1 তো আছে, ডায়াগোনাল যে এলিমেন্টগুলো থাকে 1,1 2,2 3,3, এই এলিমেন্টগুলো সবসম প্রতিসম হতেই পারে, বিপ্রতিসম এগুলো হবে, কিন্তু অন্য বাকি যে এলিমেন্ট রয়েছে 1,2 আকারে যে এলিমেন্টগুলো রয়েছে, বাকি একটা মানে কি প্রথম আর দ্বিতীয় এলিমেন্টটা সমান নয়, এরকম এলিমেন্টগুলো যদি এদের প্রতিসম যদি না থাকে, তাহলে সেটা হয়ে যাবে বি প্রতিসম, বি প্রতিসম সম্বন্ধ, বি প্রতিসম সম্বন্ধ এটাকে বলবো। আর দেখো এখানে দেখো 1,2 রয়েছে, এর প্রতিসম সম্বন্ধ আবার 2,1 এটা রয়েছে, প্রতিসম এলিমেন্ট 2,1টা রয়েছে, তাহলে যেহেতু এটা রয়েছে তার মানে এটা বিপ্রতিসম সম্বন্ধ নয় হয়ে গেল, বিপ্রতিসম সম্বন্ধ নয়। 1,2 থাকলে সেটা 2,2 প্রতিসম যদি হয়ে যায়, তার মানে সেটা কিন্তু বিপ্রতিসম হবে না, বিপরীতসম হবে, তার প্রতিসম এলিমেন্টটা না থাকতে হবে, যদি থাকতে হবে না। বুঝতে পারলে তো, এই জিনিসটা আশা করছি তোমরা বুঝতে পারলে। তাহলে আর সম্বন্ধ বিপরীতসম সম্বন্ধ বলছে এ কমা বি রয়েছে, তার তো বি কমা এ প্রতিসম তো পেয়ে যাচ্ছি, তাহলে এটা প্রতিসম সম্বন্ধ নয় হয়ে গেল, তার মানে সি নম্বর অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার, সি নম্বর অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে ডি নম্বর অপশনটা দেখো, প্রত্যেকটা অপশন কিন্তু তোমাকে এখানে পড়তেই হবে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে। আর সংক্রমণ সম্বন্ধ নয়, আর সংক্রমণ সম্বন্ধ নয়, সংক্রমণ হতে গেলে কি হতে হবে, সংক্রমণ দেখো এ কমা বি রয়েছে, এ কমা বি এখানে আর এর মধ্যে রয়েছে, আর বি কমা এ এটাও আর এর মধ্যে রয়েছে, তার মানে এ কমা এ এটাও আর এর মধ্যে রয়েছে, আছে না, আছে। এবার তুমি বি কমা বি নাও, যে বি কমা বি আর একটা বি কমা এ, দুটোই আর এর মধ্যে রয়েছে, তার মানে বি কমা বি, তাহলে বি কমা এ এটাও আর এর মধ্যে রয়েছে, বি কমা বি এটাও আর এর মধ্যে রয়েছে, তাহলে সংক্রমণ সম্বন্ধ হচ্ছে বি কমা এ আর এ কমা এ যদি নাও, তাহলে বি কমা এ এটা আর এর মধ্যে থাকবে, প্রত্যেকটা সম্বন্ধ এখানে কিন্তু থাকবে, প্রত্যেকটা সংক্রমণ সম্বন্ধ কিন্তু হবে এখানে, তাহলে এখানে সংক্রমণ সম্বন্ধ হচ্ছে, তার মানে ডি নম্বর অপশনটা হবে। তাহলে অপশন সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, বি নম্বর অপশনটা, আর সি নম্বর অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। তাহলে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি লাইক করো, অনেকে লিখছো কিন্তু লাইক করছো না, চ্যানেলটা লাইক করো, তাহলে ওই লাইকটাই হচ্ছে আমার মোটিভেশন, যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো, আমাকে করতে হবে। আর কমেন্ট সেকশন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ক্লাসগুলো কেমন লাগছে। এবার হচ্ছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা বলছে মনে করো স্বাভাবিক সংখ্যাসমূহ সেট এন এর উপর আর সম্বন্ধের সংজ্ঞা এরূপ যে এক্স রিলেটেড ওয়াই সমান, এখানে বলে দিয়েছে মানে এক্স কমা, এই রিলেশনের মধ্যে সম্বন্ধটা হচ্ছে, রিলেশনের মধ্যে যে ডেফিনেশনটা দিয়ে দিয়েছে 2x² - 3xy + y² সমান 0 হবে, তবে সম্বন্ধ আর হবে কি ধরনের সম্বন্ধ। যেহেতু এখানে বলে দিয়েছে যে 2x² - 3xy + y² 0, তার মানে সেই সমস্ত এলিমেন্ট এখানে যদি বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি বসাই তাহলে 0 চলে আসবে। তাহলে আমি সসম যাচাই করছি, প্রথমে সসম বলেছিল প্রতিসম, সসম, প্রতিসম নয়, আর সসম নয় কোনটা, তাহলে প্রথমে আগে সসম যাচাই করো। সসম যদি যাচাই করি, তাহলে আমি একটা এলিমেন্ট এখান থেকে যদি এ ফরওয়ার্ড, এ বিলংস টু ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে,
তাহলে এক্স এর জায়গাতে এ যদি বসাই 2a² - 3a ইন্টু এ প্লাস a², এর মানটা কত হচ্ছে এটা যাচাই করো। 0 কি হচ্ছে? দুটো a² -3a² প্লাস a², তাহলে দুটো একে তিনটা আর এখানে তিনটা কেটে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা সসম হচ্ছে, বি নম্বর অপশনটা হচ্ছে। তাহলে সসম আমাদের এখানে হচ্ছে, বি নম্বর অপশনটা হচ্ছে। প্রতিসম যদি যাচাই করি, প্রতিসম যে এখান থেকে আমি এ কমা বি একটা আর থেকে নিলাম, এই রিলেশন থেকে এ কমা বি একটা এলিমেন্ট নিলাম, তাহলে এ কমা বি নিলাম মানে 2a² - 3ab প্লাস b², এটা সমান তাহলে কি 0 হবে। তাহলে এখান থেকে কি আমার বি কমা এ আকারে হবে? বি কমা এ আকারে কি এটাকে লিখতে পারবো? মানে 2b² এখানে লিখতে পারবো? 2b² এখানে হবে? কোনোদিনই সম্ভব না। এই জায়গা থেকে আমি 2b² - 3ba প্লাস a², এটা সমান কি 0 লিখতে পারবো? এটা সমান 0 তো লিখতে পারবো না, কারণ 2a² কে আমি 2b² বানাবো কিভাবে? সেটা তো সম্ভব হবে না। তাহলে এই লাইনটা যেহেতু লিখতে পারবো না, তাহলে একটা উদাহরণ নিয়ে যাচাই করে দেখতে হবে। এই লাইনটা তো লিখতে পারবো না, তাহলে একটা উদাহরণ নিয়ে যাচাই করে দেখো যে একটা এলিমেন্ট আমি নিচ্ছি যে যাদের প্রতিসম নয়, তাহলে এটা প্রতিসম নয়, এ নম্বর অপশনটা হবে না। সসম নয়, এটাও হবে না। তার মানে বি আর সিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। প্রতিসম নয় যদি এখানে যাচাই করি, প্রতিসম নয়, তাহলে এরকম আমাকে একটা উদাহরণ নিতে হবে যেটা এতটা গুণফল কি হবে? 0 হবে। উদাহরণ একটা নিয়ে দেখতে হবে যাদের গুণ করলে কি হবে? এক্স এর মান 0 চলে আসবে। তাহলে এখানে দেখো এক্স এর জায়গাতে এখানে কত নিতে পারি? এক্স আর ওয়াই এর মান, যে এক্স এর মান যদি 1, 2 আর 1 কত হচ্ছে? 3, বা 2 এর স্কয়ার কত? 4, 1 আর এখানে যদি -1 নিই হবে না। উদাহরণ এখানে আসবে, এখানে একটা উদাহরণ ভাবতে হবে, হবে না কেন হবে। তাহলে প্রতিসম এখানে নয়, একটু ভাবছি জিনিসটা কত উদাহরণ নেওয়া। যে হ্যাঁ, একটা উদাহরণ আমি যদি এখানে আরেকটা যদি উদাহরণ ভাবি, তাহলে এক্স এর মান আমি এখানে 1 আর ওয়াই এর মান ওয়াই এর মান 2 নিচ্ছি। ওয়াই এর মান 2 মানে এক্স কমা ওয়াই আকারে, মানে 1,2 এলিমেন্টটা 1,2 এলিমেন্টটা আর থেকে হবে। তাহলে দেখো 2 ইন্টু 1 এর স্কোয়ার -3 ইন্টু 1 ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার, এর মানটা কত হচ্ছে? 2 এর স্কোয়ার কত হচ্ছে? 2 এর এই যে 2 পাবো এখানে, তাহলে 2 - 6 প্লাস 4, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। 0 তো, তাহলে 1,2টা আর এর মধ্যে থাকছে, 2,1টা, তাহলে 2,1টা কি এই আর এর মধ্যে থাকবে? এটা আমাকে যাচাই করতে হবে। 2,1টা আর এর মধ্যে কি থাকবে? এটা আমাকে যাচাই করতে হবে। যাচাই করতে গেলে এক্স এর জায়গাতে 2 বসে রাখো, 2 গুণিত 2 এর স্কোয়ার -3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস ওয়াই এর মান কত? 1 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার কত? 4, 4 দুনা 8 -6 প্লাস 1, 8 আর 9, 9 থেকে 6 বাদ দাও, 9 -6, 9 থেকে 6 বাদ দাও 3 হয়ে যাচ্ছে। তাহলে এটা ডাজ নট বিলংস টু আর, ডাজ নট বিলংস টু আর। তোমরা তো উদাহরণ একটা দিয়ে দিলাম, এরকম উদাহরণ নিয়ে তোমাকে যদি প্রতিসম নাও হয়, ট্রানজিটিভ নাও হয়, এরকম উদাহরণ কি আছে সেই উদাহরণটাও তোমাকে একটু ভাবতে হবে। ভাবলে তোমাদের জিনিসটা আরো বেশি একটা ক্লিয়ার হয়ে যাবে। তো যখন লিখা অঙ্ক করতে হয় তখন এরকম উদাহরণ দিয়ে তোমাকে বলতে হয় যে এই কারণে এটা উদাহরণের জন্য এটা প্রতিসমটা হলো না। তাহলে এটা আমি মুছে দিলাম। এবার চলে আসছি ইন্টিজার। ইন্টিজার অ্যান্সার, ইন্টিজার টাইপ অ্যান্সার এখানকার, মানে ইন্টিজার টাইপ অ্যান্সার এখানে বার করতে হবে। প্রত্যেকটা অ্যান্সার বার করে করে আমাকে দিতে হবে, পূর্ণ সংখ্যা উত্তর হবে এখানকার। তাহলে 1 নম্বর কোশ্চেনটা যে বলেছে এ একটা সেট দিয়েছে, এই এ সেটের মধ্যে 1, 2, 3, 4 এই 4টা এলিমেন্ট, বি সেটের মধ্যে রয়েছে 1, 3, 5 3টা এলিমেন্ট। এখানে লেস দেন সম্বন্ধ বলেছে, সম্বন্ধটা লেস দেন হয়, তাহলে অর্থাৎ এ কমা বি বিলংস টু রিয়েল, এ কমা বি বিলংস টু এখানকার সম্বন্ধের মধ্যে যদি এবং একমাত্র যদি ইফ অ্যান্ড অনলি ইফ এ লেস দেন বি হয়, তবে আর ইনভার্স হয়। আর ইনভার্স সমান এই মানটা নির্ণয় করতে বলেছে। এখানে এখানে কে এর মানটা কত হবে সেটা বলতে বলেছে। তাহলে প্রথমে আগে এখানকার এরকম ইন্টিজার টাইপ কোশ্চেনের মধ্যে আর ইনভার্সের থেকে আর ইনভার্সের আর, তো প্রথমে আরটা যেটা আছে সেই আর এর
রিলেশনটা বার করে নেবে, লেস দেন আকারে আসবে। তাহলে আমি আরটা ডাইরেক্ট বার করছি, এখানে ইন্টিজার টাইপের কোশ্চেন যেহেতু আরটা কত আছে, লেস দেন টাইপ, লেস দেন যেহেতু রয়েছে মানে এক্স এর মানটা এক্স কমা ওয়াই আকারে বা এ কমা বি আকারে থাকবে, সাচ দ্যাট যে এ লেস দেন বি হয়, এ লেস দেন বি হয়, এ বিলংস টু এ, যেখানে বলছে ফর অল এ বিলংস টু এ আর বি বিলংস টু বি সেট থেকে আসছে। তাহলে লেস দেন আকারে এ লেস দেন বি গুলো থাকে এই সেটে আর এর মধ্যে। তাহলে এ লেস দেন বি মানে ওয়ান, যদি ওয়ান হচ্ছে ছোট, ওয়ান দিয়ে যদি অর্ডার পেয়ারটা দেখি, ওয়ান ওয়ান থেকে ছোট বলতে পারি না। তাহলে 1,3, 1 5 থেকে ছোট হবে। তারপরে 2, সবটা এলিমেন্টই থাকবে, 2 2 2 3 থেকে ছোট আর 2 5 থেকে ছোট। তারপরে 3 3 3 থেকে ছোট বলতে পারি না, 3 5 থেকে ছোট, কেবলমাত্র এটি হবে 1 2 3 4 5টা এলিমেন্ট থাকবে। আর একটা আর যেটা হবে যে 4, এই সরি 5টা এলিমেন্ট হবে না, একটা আর হবে কারণ 4 দিয়ে হবে, 4,5 এই এলিমেন্টটাও থাকবে। তাহলে এটা পেলাম আর। এবার আর ইনভার্স যদি বার করি, আর ইনভার্স বার করতে গেলে কি হবে, প্রত্যেকটা আমাদের কি হয়ে যাবে, ডোমেন কোডোমেন গুলো এখানকার কি করব আমরা চেঞ্জ করে দেবো। এটাকে 3,1 লিখবো, এটা 5,1 হয়ে যাবে। তারপরে 2,3, 2,3 ছিল 3,2 হয়ে যাবে, এটা 3,2 হয়ে যাবে। তারপরে এটা হয়ে যাবে 5,2 হয়ে যাবে। তারপরটা হয়ে যাবে আমার 5,3 হয়ে যাবে। তারপরে 5,4 হয়ে যাবে। এখানে দেখো 3,1, প্রথম এলিমেন্টটা 3,1 রয়েছে, তারপর এলিমেন্টটা কে এর জায়গায় তাহলে কি 5,1 হয়ে যাবে, 5,1। তারপরে রয়েছে আমার 3,2, তারপরে দেখো মিলিয়ে দেখো k,2 মানে 5,2 রয়েছে, তারপরে রয়েছে 5,3, 5,4। তাহলে কে এর মান তাহলে কত হচ্ছে, এখানে কে এর মান হয়ে যাচ্ছে 5। কে সমান তাহলে কত পেয়ে যাচ্ছি, 5 পেয়ে যাচ্ছি। তুলনা যদি করি এখান থেকে, কে এর মানটা আমরা 5 পেয়ে গেলাম। তাহলে এটা হলো আমাদের এই 1 নম্বর কোশ্চেনের আনসার। এরপরে আমাদের হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা, বলছে মনে করো স্বাভাবিক সংখ্যাসমূহ সেট এন এর উপর আর সম্বন্ধের সংজ্ঞা। আর একটা সংজ্ঞা বলে দিয়েছে যে এক্স কমা ওয়াই আকারে থাকছে, যে এক্স প্লাস 2y সমান 8 হবে। আর এর প্রসার হচ্ছে 1 λ3, তাহলে ল্যামডার মান কত হবে। সেই সমস্ত বলেছে স্বাভাবিক সংখ্যাসমূহ সেট এন এর উপর আর সম্বন্ধ এখানে দেওয়া আছে। তাহলে আর সম্বন্ধটা প্রথমে এখান থেকে লিখে নেওয়ার চেষ্টা করো, আর সম্বন্ধটা কত হবে। 2 নম্বর কোশ্চেন, আর সম্বন্ধটা কত হবে, আর সম্বন্ধটা কত হচ্ছে। তাহলে আর সম্বন্ধটা এখানে যদি এক্স প্লাস ওয়াই সমান 8 বলেছে, এক্স এর মান যদি 1 লাও, তার মানে এখানে যেটা সম্বন্ধটা ছিল, এটা সম্বন্ধটা লেখার আগে আমি একটা সংজ্ঞাটাকে লিখে নিচ্ছি, যে এক্স প্লাস 2y সমান 8, তাহলে এক্স সমান কত হবে, 8 মাইনাস 2y পেয়ে যাব। এক্স এর মান যদি আমি 1 লি, এক্স এর মান যদি 1 লি, সরি এক্স এর মান ওয়াই এর মান যদি 1 লি, ওয়াই সমান যদি 1 লি, এক্স সমান কত পেয়ে যাব, ওয়াই সমান 1 লিলে এক্স সমান, ওয়াই এর জায়গাতে 1 বসে দাও, তাহলে 8 থেকে 2 বাদ কত 6 হয়ে যাবে। ওয়াই এর মান যদি 2 নিই তাহলে 4, ও এক্স এর মান পেয়ে যাবো কত, এক্স সমান পেয়ে যাবো 4। ওয়াই এর মান যদি 3 লি তাহলে 6, 8 থেকে 6 বাদ কত 2, 2 পেয়ে যাবো। এক্স এর মান যদি 4 নিয়ে নিই, তাহলে এক্স এর মান যদি আমি 4 নিই, ওয়াই এর মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 হবে না, তাহলে জিরোটা এটা ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা তো জিরোটা তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নাই, স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই, স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই, ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে যেহেতু নেই, তার মানে এখানে হয়ে যাচ্ছে কি, স্বাভাবিক সংখ্যার মধ্যে যেহেতু নেই, তার মানে এটা হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা তাহলে আমাদের হবে না, স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই, তাহলে এখান থেকেই হবে। তাহলে এই আর এর মধ্যে যেটা থাকবে আমাদের কি কি থাকবে, আর এর মধ্যে থাকবে এক্স এর মান 2, ওয়াই এর মান 3 থাকবে, নিচ থেকে লিখছি, এক্স এর মান 4, ওয়াই এর মান 2 থাকবে, তাহলে এক্স এর মান 6, ওয়াই এর মান 1 তাহলে থাকবে, আর এর মধ্যে এটুকু থাকবে। তাহলে ক্ষেত্র হচ্ছে এক্স, এই 2 4 6 এটা হচ্ছে ক্ষেত্র বা ডোমেন, আর এর প্রসার হচ্ছে 3 2 1 বা 1 2 3। তাহলে 1 2 3 এর প্রসার তাহলে কত হয়ে যাচ্ছে, এর যদি আমরা প্রসার দেখি মানে রেঞ্জ, প্রসার যদি আমরা দেখি, এর যদি আমরা প্রসার দেখি, প্রসারটা কি হয়ে যাবে, প্রসারটা হয়ে যাবে আমাদের 1, 2, 3, 1, 2, 3 পাবো, এর হচ্ছে প্রসার।
তাহলে এখানে ল্যামডার জায়গাতে তাহলে কত হবে, ল্যামডার মান আমাদের হয়ে যাবে কত 2। তাহলে ল্যামডার মান হয়ে গেল কত 2। এইভাবে এখানকার অঙ্কগুলো এটা অঙ্কটা দেখতে হবে। তাহলে আশা করছি অঙ্কটা হলো। এবার আমি এই অঙ্কটা তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও, আমি এটা মুছে দিচ্ছি। এবার চলে যাচ্ছি আমরা 3 নম্বর কোশ্চেনটাতে। এবার আমরা এখানকার 3 নম্বর কোশ্চেনটা করব। মনে করো পূর্ণ সংখ্যা সমূহ সেট জেড এর উপর আর সম্বন্ধের সংজ্ঞা। আর সম্বন্ধটা দিয়ে দিয়েছে এক্স কমা ওয়াই আকারে, যেখানে এক্স আর ওয়াই জেড এর মধ্যে বিলংস করছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লেস দেন ইকুয়াল টু 4, লেস দেন ইকুয়াল টু 4। আর এর ক্ষেত্র দিয়ে দিয়েছে, তাহলে কে এর মান কত হবে? এখান থেকে আর এর ক্ষেত্র বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 4। 4 হতে পারে বা 4 থেকে ছোট হতে পারে। এর ক্ষেত্র ডোমেন, মানে এক্স এর মানটা হচ্ছে এর ডোমেন। এক্স এর মান যদি আমি 0 নিই, এক্স এর মান যদি 0 নিই, ওয়াই সমান কত পেয়ে যাবো? ওয়াই সমান তাহলে যেহেতু 4 রয়েছে বা লেস দেন ইকুয়াল টু 4, ওয়াই সমান 2 পেয়ে যাবো। সবটা আমাদের এক্স আর ওয়াই জেড সেটের মধ্যে থেকে নিয়েছে, তাহলে 2 পাবো। এক্স এর মান যদি 0 হয়, ওয়াই এর মান আবার কি পেতে পারি? ওয়াই সমান আবার -2 পেতে পারি, -2 পেতে পারি। -2 এর স্কয়ার কি হতে পারে? 4 হতে পারে বা লেস দেন 4। তাহলে এক্স এর মান 0 হতে পারে। এক্স এর মান যদি -1 হয়, লেস দেন যেহেতু রয়েছে, এক্স এর মান যদি আমি -1 নিই, -1 এর স্কয়ার কত? 1। আর ওয়াই এর মান 0 নিলে 4 থেকে ছোট পাবো, পাবো তো -1 হবে, 0 -1 হবে, -2 হবে, 2 হবে। এক্স এর মান -1, ওয়াই এর মান আমি 4 থেকে যেহেতু ছোট রয়েছে, ওয়াই এর মান 4 থেকে ছোট রয়েছে, আরো অনেক কিছু নিতে পারি। 4 থেকে বড় হবে না, তার মানে -1 যদি নিই, ওয়াই এর মান আমি 1ও নিতে পারি। ওয়াই এর মান 1 নিতে পারে, কত হয়ে যাবে? 1 এর স্কয়ার মানে কত? 2 হয়ে যাব। 2টা 4 থেকে ছোট হবে, হবে না? ওয়াই এর মান 1ও হতে পারে, ওয়াই এর মান 0 হতে পারে। -1 এর স্কয়ার 4 থেকে ছোট হতে পারে, 4 অথবা 4 থেকে ছোট, এরকম বলেছে। স্কয়ার করতে গেলে 4 হবে বা 4 থেকে ছোট হতে পারে, এটাও তো আসতে পারে। তাহলে -2 হতে পারে, 2 হতে পারে, এক্স এর মান 1 হতে পারে এখানে। তাহলে আর কি কি আসবে? 0 থেকে যেহেতু জেড এর মানগুলো দিয়েছিল, এই দুটোর বর্গ বলেছিল জেড এর মধ্যে থাকবে এবং তাদের বর্গ যেহেতু 4 থেকে বড় না হয়, তাহলে আমার কি কি নিতে পারি? 0 1। আর একটা জিনিস শুধুমাত্র নেই, যেটা হচ্ছে এক্স এর মান 1 নিতে হবে, 1 নিতে পারবো। এক্স এর মান 0 -1 1 নিতে পারবো, যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা রয়েছে। 2ও নিতে পারি, এক্স এর মান আবার 2ও নিতে পারি। এক্স এর মান 2 নিতে পারি, 2 এর স্কয়ার কত? 4, ওয়াই এর মান 0 করে দিলাম। 2 এর স্কয়ার 4, ওয়াই এর মান আমি 0 নিয়ে নিলাম, এটাও নিতে পারি। তাহলে এখানে আর একটা সংখ্যা পাবো কত? 2। তাহলে কে এর মানটা কত হবে? কেবলমাত্র 1 সংখ্যাটাই হবে, 1 যেহেতু নেই, তাহলে কে এর মান 1ই। এভাবে ভাবতে পারো। ভাবনাটা দেখো কিভাবে ভাবছি কোশ্চেনটাকে নিয়ে, সেটা ভাবনাটা দেখবে। এভাবে তোমাদের নিয়ে কোশ্চেনগুলো নিয়ে ভাবতে শিখতে হবে জিনিসটা কিভাবে করা যায়। এ ও বি এর সেট দ্বয়ের উপাদান সংখ্যা যথাক্রমে 3 এবং 6। তাহলে এ ইউনিয়ন বি এর ন্যূনতম উপাদান সংখ্যা কত হবে? ন্যূনতম বলছে এ এবং বি সেটে, মানে এ সেটের কার্ডিনালিটি বলে দিয়েছে। এ সেটের কার্ডিনালিটি এখানে বলে দিয়েছে, মানে এ সেটে কত সংখ্যক এলিমেন্ট রয়েছে? 3টা এলিমেন্ট রয়েছে 4 নম্বর কোশ্চেনে। বি সেটে বি সেটে বলেছে 6টা এলিমেন্ট রয়েছে, বি সেটে 6টা এলিমেন্ট রয়েছে। কার্ডিনালিটি মানে এ সেটে 3টা এলিমেন্ট, বি সেটে 6টা এলিমেন্ট। এ ইউনিয়ন বি তে, তার মানে এ ইউনিয়ন বি তে ন্যূনতম কটা এলিমেন্ট থাকবে? ইউনিয়নের ক্ষেত্রে যদি কমন থাকে, তাহলে তাদের মধ্যে কমন এলিমেন্ট মানে কম ন্যূনতম, সব থেকে ন্যূনতম থাকতে পারে, সব থেকে থাকবে কি 6টা, সব থেকে ছোট। তাদের মধ্যে কি হাইস্ট নাম্বার কত? 6টা রয়েছে, ন্যূনতম 6টা থাকবে। ন্যূনতম সব থেকে ন্যূনতম হচ্ছে কি হাইস্ট নাম্বার 6টা। আর যদি ম্যাক্সিমাম বলতো সবচেয়ে বেশি হাইস্ট 6 3 9, এই 6 আর 3 যোগ করলে কত হবে? যদি 6টা আর 3টা যোগ করবো 9টা, হাইয়েস্ট হচ্ছে 9টা আর লোয়েস্ট হচ্ছে 6টা। কিভাবে? যেমন দেখো, এ সেটে হয়তো তুমি একটা এলিমেন্ট নিলে 1 2 3, বি সেটে একটা এরকম ধাতু সেট নিলে 1 2 3 করতে করতে 6 অব্দি নিয়ে নেবে। তাহলে এ ইউনিয়ন বি যদি করো, এ ইউনিয়ন বি করলে ওই 1 2 এরকম করতে করতে
6 অবধি থাকবে, মানে বি সেটটাই হবে, তাই তো, এ ইউনিয়ন বিতে। আবার তুমি যদি এ সেটটা এরকম নিতে পারো যে এ সেটটা নিলে 1 2 3, আর বি সেটটা নিলে এ বি করতে করতে হয়তো 6 অবধি, যে এ বি সি ডি ই এফ, এফ অবধি। তাহলে 6টা এলিমেন্ট তুমি নিলে, তাহলে এ আর বি এর যদি আমি ইউনিয়ন যদি করি, তাহলে 1 2 3ও থাকবে, আর এ এরকম করতে করতে এফ অবধি সবটা এলিমেন্টই থাকবে, তাই তো। 9টা এলিমেন্ট টোটাল পাবো, হাইয়েস্ট 9টা পাবো। আর সব থেকে লোয়েস্ট ন্যূনতম পাবো কটা, যেটা হাইয়েস্ট নম্বর রয়েছে, তাহলে কত পাবো, 6টা এলিমেন্টই পাবো, 6 এলিমেন্টই পাবো। আশা করছি এই কোশ্চেনটা বুঝতে পারবে। তাহলে এবার এটুকু আমি মুছে দিচ্ছি, ফ্রেশ করে দিলে একটু ক্লিয়ার হয়ে যাবে বোর্ডটা। এরপরে 5 নম্বর কোশ্চেনটা, 4 নম্বর কোশ্চেন আমাদের হলো, এবার 5 নম্বর কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেনে বলছে যদি এ ও বি সেট দ্বয়ের উপাদান সংখ্যা যথাক্রমে 3 এবং 1 হয়, এ এবং বি সেট দ্বয়ে উপাদান সংখ্যা মানে এলিমেন্ট সংখ্যা 3 এবং 1 হয়, তবে এ সেট থেকে বি সেটে যতগুলো সম্বন্ধ পাওয়া যায় তার সংখ্যা। এ সেট থেকে বি সেটে যতগুলো পাওয়া যায় তার সংখ্যা কত হবে, তার সংখ্যা হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। এ সেটে আমাদের এলিমেন্ট রয়েছে 3টা, বি সেটে এলিমেন্ট রয়েছে 1টা। এ সেট থেকে বি সেটে যতগুলি সম্বন্ধ পাওয়া যাবে, মানে 2 টু দি পাওয়ার এম ইন্টু এন, মানে 2 টু দি পাওয়ার এম ইন্টু এন পড়েছিলাম, মানে 3 ইন্টু 1, 2 এর কিউব, 2 এর কিউব কত হয় 8, তাহলে 2 এর কিউব কত হয়ে যাবে 8 হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি 8টা পাবো উপাদান সংখ্যা। ঠিক আছে তো, এই হলো আমাদের কোশ্চেনের অ্যান্সার। তাহলে আশা করছি এই কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয়, যে বুঝতে অসুবিধা হচ্ছে, কমেন্ট সেকশন অবশ্যই জানাও। আর বুঝতে পারলেও কেমন বুঝতে পারছো, ভালো লাগছে কি লাগছে না ক্লাসগুলো, এটাই আশা করবো তোমরা কমেন্টে জানাবে। কারণ আমি তো আর তোমাদের কাছে কথোপকথন করতে পারছি না যে কিরকম লাগছে ক্লাসগুলো, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। জানালেও যদি ভালো লাগে তবুও জানাবে, খারাপ লাগলে তবুও জানাবে। কারণ যদি কোনো জায়গাতে বলতে আমার যদি কোনো কিছু বোঝাতে যদি না পারি, তাহলে কি আমাকে ইমপ্রুভ করতে হবে। আমি ইমপ্রুভ করবো কিভাবে, তোমাদের ফিডব্যাকের উপরে আমি ইমপ্রুভ করতে পারবো, যে আরো কিভাবে আমাকে ইমপ্রুভ করা যায় ক্লাসটাকে, সেটাই বলবো। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আমার ক্লাসে সব ফালতু কোনো লেকচার পাবে না, যে শুধু 30 মিনিটের মধ্যে ক্লাসের মধ্যে আমি একটা কোশ্চেন করাবো বা দুটো কোশ্চেন করাবো, আর বাকি শুধু ফালতু গল্প ফালতু মজা করে ক্লাস করতে, সেসব ক্লাস আমার মধ্যে আমার দ্বারা হবে না, আমি এসব করাতে পারবো না। যারা করাবে করাবে, আমার ক্লাসে যেটা থাকবে সেটুকু আধা ঘন্টা থাকবে, আধা ঘন্টা একদম পিওর ক্লাস থাকবে, যেন স্টুডেন্ট এখান থেকে আধা ঘন্টা তাদের টাইম যেন নষ্ট না হয়। আমি কারো টাইম নষ্ট করতে চাই না। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে করো, কমেন্টে করলে তোমাদেরও আমার একটু বুঝতে সুবিধা হবে, যে আমি আমার ক্লাসগুলো করতে ভালো, আমার মোটিভেশন পাওয়া যাবে, যে না ক্লাসগুলো তাহলে ইউটিউবের ছেলে পেলে আছে যারা সক্রিয় ক্লাস করছে। তাহলে এবার আমি চলে যাচ্ছি ম্যাট্রিক্স ম্যাচ টাইপ কোশ্চেন, ডি নম্বর অপশন ডি তে। ম্যাট্রিক্স ম্যাচ টাইপ কোশ্চেন হচ্ছে বাম দিকের স্তম্ভটির সঙ্গে ডান দিকের স্তম্ভটি মেলাতে হবে। মনে করো এ সেটের উপর আর এবং এস দুটি অশূন্য সম্বন্ধ, মানে নন ভয়েড রিলেশন। নন ভয়েড রিলেশন মানে অশূন্য সম্বন্ধ, নন ভয়েড রিলেশন অশূন্য সম্বন্ধ, মানে অশূন্য সম্বন্ধ মানে হচ্ছে এর মধ্যে কমসে কম একটা এলিমেন্টও ওই আর এবং এস এর সম্বন্ধের মধ্যে, আর এবং এস দুটি সম্বন্ধের মধ্যে কমসে কম একটা এলিমেন্ট রয়েছে, কমপক্ষে একটা এলিমেন্টও ওই সেটের মধ্যে, ওই সম্বন্ধের মধ্যে রয়েছে, এই জিনিসটা বলতে চাইছে। তাহলে প্রথম স্তম্ভ 1 এর এ নম্বর যেটা বলেছে, বলছে আর এবং এস সম্বন্ধ সংক্রমণ হলে আর ইউনিয়ন এস। এর আগে আমি এটা করার আগে একবার আর রিকল করে দিচ্ছি। এর আগে আমি বলেছিলাম যে আর একটা সেট নিলাম, বা আর নিয়েছিলাম না, এর আগে এ নিয়েছিলাম, তাই তো। এ একটা সেট, আর এবং হচ্ছে সরি এ একটা সেট নিয়েছিলাম, বলেছে বলেছিলাম যে আর1 একটা রিলেশন আর আর2 আর একটা রিলেশন, দুটো সম্বন্ধ।
এই দুটো সম্বন্ধের মধ্যে R1 ইন্টারসেকশন R2 এটা সমতুল্যতা সম্বন্ধ বলেছিলাম, সমতুল্যতা সম্বন্ধ, সমতুল্য সম্বন্ধ, ইন্টারসেকশনটা সমতুল্য সম্বন্ধ হবে। আর R1 ইউনিয়ন R2 ইউনিয়নটা সমতুল্যতা সম্বন্ধ নয়, সমতুল্যতা সম্বন্ধ নয়। কারণ বলেছিলাম এদের তো সসম প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, সংক্রমণ সংক্রমণ নাও হতে পারে, সবসময় যে হবে সেটা না, নাও হতে পারে, সংক্রমণ নাও হতে পারে, সংক্রমণ নাও হতে পারে, সংক্রমণ হতেও পারে নাও হতে পারে, সংক্রমণ নাও হতে পারে, নাও হতে পারে বলেছিলাম যে সংক্রমণ যে সবসময় হবে সেটা সম্ভব নয়, মেবি হতেও পারে নাও হতে পারে। তাহলে এখানে আমাদের যেটা বলছে যে প্রথমটা বলেছে, তাহলে এখানে এই ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু সসম আর প্রতিসম দুটো কিন্তু হবে, সসম প্রতিসম হতে পারে, সসম প্রতিসম হবে কিন্তু সংক্রমণ নাও হতে পারে, হতেও পারে বা নাও হতে পারে। তাহলে প্রথমটা বলছে যে আর ইউনিয়ন এস সংক্রমণ সম্বন্ধ হলে ইউনিয়নটা প্রতিসম, ইউনিয়নটা সংক্রমণ হলে, সংক্রমণ হলে সংক্রমণ নয় এস নম্বরটা হবে, কারণ এখান থেকে আমি বললাম সংক্রমণ নয়। এইটুকু লজিক যদি মনে রাখো একদম এই কোশ্চেনটা, এগুলো কোশ্চেন করতে পারবে যে ইউনিয়নটা সংক্রমণ নয়, তাহলে এর সঙ্গে আমাদের এখানে যেটা সম্বন্ধটা হবে এস নম্বর সম্বন্ধটা, এর সঙ্গে এস নম্বর সম্বন্ধটা হবে। তারপরে বি নম্বরটা ছিল ইন্টারসেকশন, মানে সংক্রমণ হলে, ইন্টারসেকশন যদি সংক্রমণ হয় তাহলে বি নম্বর অপশন হবে সংক্রমণ হবে। তাহলে বি নম্বরটা হবে কি সংক্রমণ হবে, সংক্রমণ হবে। তাহলে বি নম্বর যেটা আছে এই বি নম্বর থেকে আমাদের আর অপশনটা হবে। তারপরে হচ্ছে যেটা ইউনিয়নটা প্রতিসম সম্বন্ধ হলে, এটা প্রতিসম সম্বন্ধ হবে, প্রতিসম সম্বন্ধ হলে প্রতিসম সম্বন্ধ হবে, এটা মনে রাখবে। প্রমাণটা পড়ার দরকার এখন পড়বে না, শুধু মনে রাখো, প্রমাণটা এখন দরকার পড়বে না, মনে রাখলেও যথেষ্ট। ইউনিয়নটা সম্বন্ধ, ইউনিয়নটা যদি প্রতিসম হয়, যদি তোমরা যদি চাও কিনা স্যার এটা প্রমাণটা কিভাবে করবো একটু প্রমাণটা একটু দেখিয়ে দেন, তাহলে একটা কমেন্ট সেকশনে তোমরা লিখো, আমরা একটা ক্লাস তোমরা যদি চাও তাহলে অবশ্যই এটা আমি বানিয়ে দেবো, প্রমাণ কিভাবে করা যায় এই এই দুটো জিনিসের প্রমাণ, যে কিভাবে এটা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে, আমি এর একটা ক্লাস তোমাদের বানিয়ে দেবো। প্রতিসম সম্বন্ধ বলেছিল ইউনিয়নটা প্রতিসম সম্বন্ধ হলে এটা প্রতিসম সম্বন্ধ হবে, পি নম্বরটা অপশন। ডি নম্বরটা তাহলে থাকবে কত, ডি নম্বর অপশন হচ্ছে ইন্টারসেকশন হলে সেটা সসম, সসম হলে ইন্টারসেকশনটাও সসম হবে। ডিটা হচ্ছে ডি দাগের অপশনটা হচ্ছে আমার কিউ নম্বর অপশনটা। তাহলে আশা করছি এটুকু জিনিস মনে রাখতে পারবে। আর প্রমাণটাও খুব না, তোমরা একবার নিজে চেষ্টা করে দেখবে, অবশ্যই এর প্রমাণটাও পারবে। এবার চলে যাচ্ছি 2 দাগের কোশ্চেনটা, বলছে আর একটা ম্যাপিং এখানে বলে সম্বন্ধ বলে দিয়েছে, এভাবে লেখা যায় সম্বন্ধকে। এ সেট একটা বলে দিয়েছে 1 2 3 4 5 6 7, বি আর একটা সেট বলেছে 1 4 7, এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধ আর আর এর এলিমেন্ট গুলো থাকছে, এই রিলেশনের মধ্যে এলিমেন্ট গুলো থাকছে এক্স গ্রেটার দেন ওয়াই আকারে, এক্স আর ওয়াই এ আর বি থেকে নিতে হবে। তাহলে তাহলে প্রথমে আগে আমরা এই রিলেশনটা লিখে নিচ্ছি এখান থেকে, আর সম্বন্ধটা আমরা লিখে নিচ্ছি যে এক্স এর মান কি হবে, বড় হবে, কার থেকে, ওয়াই থেকে বড় হতে হবে। তাহলে এক্স এর মান যদি বড় নিই, 2 যদি নিই, তাহলে এখানে 1 নিলে তো একটা তার 1 তো বাকি 4 আর 7 থেকে বড় হবে না, এক্স এর এলিমেন্ট গুলো বি এর এলিমেন্ট গুলো থেকে বড় হতে হবে, এখানে এক্স গুলো থাকবে, সেই সমস্ত যারা বি এর এলিমেন্ট গুলো তো বড় আছে, এই জিনিসটা বলেছে। 1 তো কোনো 4 আর 7 থেকে বড় হবেই না, 2 2 কি 4 আর 7 থেকে 2 1 থেকে বড় আছে, তাহলে 2,1টা এই রিলেশনের মধ্যে থাকবে। 3 3 আবার 1 থেকে বড় আছে, 3টা থাকবে। 4 4 আবার কার থেকে বড়, 4 হচ্ছে 1 থেকে বড়, তাহলে 4,1টা থাকবে। 5 5 কার থেকে বড় আছে, 5 1 থেকে বড় আছে, আর 5 4 থেকে বড় আছে, তাহলে 5,4টাও হবে। 6
সিক্স হচ্ছে তোমার এক থেকেও বড়, আর সিক্স হচ্ছে তোমার চার থেকেও বড়। তারপরে সেভেন, সেভেন হচ্ছে তোমার এক থেকেও বড়, আবার সেভেন হচ্ছে তোমার চার থেকেও বড়। সেভেন কমা সেভেন এটা হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের এই এলিমেন্ট গুলো। তাহলে এক্ষেত্রে আমাদের আর এর ডোমেন যদি বার করি, ডোমেন অফ আর, এর ডোমেন গুলো কি কি হবে? ডোমেন আমার পেয়ে যাচ্ছি, দুই পাচ্ছি, তিন পাচ্ছি, চার পাচ্ছি, পাঁচ পাচ্ছি, ছয় পাচ্ছি, সাত পাচ্ছি। তাহলে দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। দুই থেকে সাত অবধি কোনখানে রয়েছে? দুই রয়েছে, তিন রয়েছে, চার রয়েছে, পাঁচ রয়েছে, ছয় রয়েছে, সাত রয়েছে। তাহলে এর ডোমেনটা হয়ে যাচ্ছে কত? মানে আর এর ডোমেন আর ইমেজ, ইমেজ আমরা বার করেছি। আর এর ইমেজ, ইমেজ কত হচ্ছে? ওয়ান হচ্ছে, এক রয়েছে, চার রয়েছে, চার রয়েছে। তাহলে এক আর চার হচ্ছে এর ইমেজটা, হচ্ছে এক আর চার। তাহলে ডোমেন হচ্ছে কি এর কিউ নম্বর অপশনটা হচ্ছে এর অ্যান্সার। দুই দাগের কিউ, এর হচ্ছে কিউ, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আবার আরটাও রয়েছে, আরও এখানে দেখো আর নম্বর অপশনে, স্তম্ভ দুই এর আর নম্বর অপশনেও আমার রয়েছে দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তাহলে আর এর যে পাল্লা, ডোমেন মানে ক্ষেত্র, অঞ্চল, ক্ষেত্র বলা হয়, ক্ষেত্র বা অঞ্চল বলা হয়। এর বাংলা আরেকটা মানে হচ্ছে ক্ষেত্র বা অঞ্চল। তাহলে এর অঞ্চল, আর এর অঞ্চল হচ্ছে কত? কিউ আর আর নম্বর অপশন দুটোই হবে। তাহলে আর এর অঞ্চল হয়ে যাচ্ছে, এখানে আমি আনসারটা লিখে রাখছি, মানে এ নম্বর অপশন যেটা রয়েছে তার অ্যান্সার হচ্ছে আমার কিউ আর আর দুটোই হচ্ছে। তাহলে দুটোই লিখতে হবে, যদি দুটোই হয় তাহলে দুটোই তোমাকে লিখতে রাখতে হবে। তারপরে আর এর পাল্লা, পাল্লা মতলব ইমেজ, আর এর পাল্লা হচ্ছে কত? ওয়ান আর ফোর, মানে পি আর এস দুটোই হচ্ছে, পি আর এস দুটোই হচ্ছে। তাহলে বি নম্বর যেটা অপশনটা রয়েছে, বি নম্বরটা পি আর এস দুটোই হচ্ছে, বি নম্বরটা। এবার আর ইনভার্স এখান থেকে বলেছিল, আর ইনভার্সের অঞ্চল আর পাল্লার বার করতে বলেছিল। তাহলে আমরা আর ইনভার্সটা এখান থেকে বার করছি। আর ইনভার্সটা কত হয়ে যাবে? আর ইনভার্স হয়ে যাবে, প্রথমটা 1,2 পেয়ে যাব, তারপরে 1,3 পেয়ে যাব, 1,4 পেয়ে যাব, 1,5 পেয়ে যাব, তারপরে 4,5 পেয়ে যাব, তারপরে 1,6 পেয়ে যাব, 4,6 পেয়ে যাব, 1,7 পেয়ে যাব, তারপরে 4,7 পেয়ে যাব, 4,7। এটা আর ইনভার্স পেয়ে যাব। এই আর ইনভার্সের ডোমেন যদি বার করি, ডোমেন গুলো পেয়ে যাবো কি কি? ওয়ান রয়েছে, ওয়ান থাকবে ডোমেনে, ওয়ান সবটাতে রয়েছে। ফোর রয়েছে ডোমেনের মধ্যে, ফোর পাবো। তারপরে আর কিছু পাবো? ডোমেন ওয়ান আর ফোর পাবো আমি ডোমেনের ক্ষেত্রে। তাহলে এর আগে একটু একটু না নির্ণয় করলেও, না নির্ণয় করেও তোমরা মনে রাখতে পারবে, যেটা আর এর ডোমেন সেটা হচ্ছে আর ইনভার্সের ইমেজ, আর ইনভার্সের ডোমেন। আর এর যেটা ইমেজ সেটা আর ইনভার্সের ডোমেন। তার মানে এক্ষেত্রে আর ইনভার্সের অঞ্চল হয়ে যাবে, মানে সেটা হয়ে যাবে কত? আর ইনভার্সের অঞ্চল হয়ে যাবে আমার সি নম্বর অপশনটা, মানে পি আর এস, সি নম্বর অপশনটা। আর ডি নম্বরটা পাল্লা হয়ে যাবে, আর ইনভার্সের পাল্লা হয়ে যাবে কিউ আর আর, কিউ আর আর, কিউ আর আর। আর ইনভার্সের পাল্লা হয়ে যাবে কিউ আর, আর হয়ে যাবে আর ইনভার্সের পাল্লা। তাহলে ডোমেন আর জিনিসটা বুঝতে পারলে, তাহলে যেটা ডোমেন সেটা ইমেজের, আর ইনভার্সের ইমেজ, আর ইনভার্সের সেটা ইমেজ, আর ইনভার্সের ইমেজ। তাহলে এইভাবেও মনে রাখতে পারবে কোশ্চেন গুলো এখানকার। এবার আমরা চলে আসি তার পরবর্তী কোশ্চেন, কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন। আশা করছি এখানকার কোশ্চেন গুলো তোমরা কোনো অসুবিধা, একদম সহজ সহজ কোশ্চেন। একটু শুধু সংজ্ঞাগুলো ক্লাসগুলো যদি করো, তাহলে সংজ্ঞাটুকু যদি মাথাতে রাখতে পারো, তাহলে কোশ্চেন একদম নামাতে পারবে, এগুলো ইজি টাইপ কোশ্চেন। একদম কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন। কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন বলছে নিচের অনুচ্ছেদ ভালোভাবে পড়ে প্রশ্নগুলো উত্তর দিতে হবে, ভালোভাবে পড়তে হবে, পড়ে উত্তর দিতে হবে। এখানকার কোশ্চেন আছে যেটুকু না পড়ে শুধু সংজ্ঞা থেকে আমি ডাইরেক্ট করে দেবো, কিছু করতে হবে না। এক্স একটা সেট দিয়েছে, ওয়াই একটা সেট দিয়েছে, আর ওয়ান একটা রিলেশন দিয়ে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই, তবে আর ওয়ান হবে এক্স সেট থেকে ওয়াই সেটের সম্বন্ধ, কারণ প্রথমটা বলেছে আর ওয়ানটা সুপার সেট, আর ওয়ান এর রিলেশনটা কি এক্স প্লাস ওয়াই থেকে বড় হতে পারে?
প্রথমে আগে বলো রিলেশনের সংজ্ঞা কি ছিল। যদি এ আর বি দুটো যদি সেট, তাহলে এ ক্রস বি যেটা বার করব, এই এ ক্রস বি থেকে আর ওয়ান একটা সাবসেট তৈরি করব এ ক্রস বি থেকে। এটাই ছিল রিলেশন। একটা যদি আর যদি নেওয়া হয়, এই আর ওয়ানটা একটা যদি রিলেশন নেওয়া হয় মানে সম্বন্ধ, সেটা কি হবে, এ ক্রস বি এর সাবসেট হবে, কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট। তাহলে এক্ষেত্রে সাবসেট সুপারসেট তো ছিল না, সাবসেট ছিল। সাবসেট তাহলে এন এটা সুপারসেট হয়ে গেছে, আর ওয়ানটা এখানে সাবসেট, তাহলে বি নাম্বার অপশনটা হবে। এটা তো সাবসেট নয়, এটা তো হতে পারে না, আর ওয়ানটা সাবসেট নয়, সাবসেট হবে, এদের মধ্যে কোনোটি নয়, এটা হবে না। ঈদ আগে তাহলে একের বি নাম্বার হচ্ছে আনসার। একদম এরকম এখান থেকে বলতে পারবে। একই রকম ভাবে 2 নম্বর কোশ্চেনটাও, আর টু একটা সেট দিয়ে দিয়েছে, কিছু দেখতে পাবো না, সংজ্ঞা থেকে আনসার। আর টু হবে এক্স সেট থেকে ওয়াই সেটের উপর সম্বন্ধ। কেন সম্বন্ধ হবে, কারণ আর টুটা এক্স ক্রস ওয়াই এর সাবসেট। এ নম্বরটা, তাহলে এ নম্বরটাই আনসার, পড়লেই বুঝতে পারছি এ নম্বরটা আনসার হবে। এটা শুধু সাবসেট। এটা কি দিয়েছিল যে এটা হচ্ছে আমাদের প্রপার সেট। প্রপার সেট, প্রপার সেট কি এটা হবে না, সাবসেট প্রপার সেট নয় এদের মধ্যে, যে আর টু ডাজ নট সাবসেট এক্স ওয়াই এর মধ্যে, এটা হতে পারে না। আর থ্রি, আর থ্রি আবার এখানে আমাকে বলে দিয়েছিল আর থ্রি একটা সেট দিয়েছে, এই আর থ্রি একটা সম্বন্ধ বলেছে, আর থ্রিটা এক্স সেট থেকে ওয়াই সেটের মধ্যে কোনো সম্বন্ধ হবে না। কোনো সম্বন্ধ হবে না, কেন সম্বন্ধ হবে না, বলছে 2,5 ডাজ নট বিলংস টু এক্স ক্রস ওয়াই। এক্স ক্রস ওয়াই এর মধ্যে 2,y-টা থাকবে। দেখো কারণ 2 এলিমেন্টটা এক্স এর মধ্যে রয়েছে, ঠিক আছে, 2 এলিমেন্টটা এক্স এর মধ্যে রয়েছে, 5 এলিমেন্টটাও এক্স এর মধ্যে রয়েছে, তাহলে 2,5 তো অবশ্যই আমরা আর এর মধ্যে পাবোই, পাবো তো। 2,5টা এই সরি আর এর মধ্যে 2,5টা আমার এক্স ক্রস ওয়াই এর মধ্যে আমার থাকবে, এক্স ক্রস ওয়াই এর মধ্যে 2,5টা তো থাকবে, তাহলে এটা হতে পারে না। 1,3 ডাজ নট বিলংস টু এক্স ওয়াই, কারণ 1 এলিমেন্টটা এক্স এর এলিমেন্ট, 3টা ওয়াই এর এলিমেন্ট, তাহলে 1,3 এটা তো অবশ্যই থাকবে এক্স ক্রস ওয়াই এর মধ্যে, অবশ্যই থাকবে, আর এটা ভুল। 2,4 আর 7,9, 2,4 দেখো 2 রয়েছে এখানে, কি ওয়াই সেটে কি 4 এলিমেন্টটা রয়েছে, 2টা বিলংস করছে এক্স এর মধ্যে, কিন্তু 4 ডাজ নট বিলংস টু এক্স, 4 কিন্তু এক্স তোমার মনে, তাহলে 2,4 এটাও ডাজ নট বিলংস টু এক্স ক্রস ওয়াই। এক্স ক্রস ওয়াই এর ক্ষেত্রে 2,4টা নেই। 7,9, 7টাও তো এক্স সেটের মধ্যে নেই, 7 কি এক্স, 7 ডাজ নট বিলংস টু এক্স, 7 এক্স সেটের মধ্যে নেই, কিন্তু 9টা ওয়াই সেটের মধ্যে রয়েছে, তার মানে 7,9 এই এলিমেন্টটা ডাজ নট বিলংস টু এক্স ক্রস ওয়াই, এক্স ক্রস ওয়াই এর মধ্যে নেই, তাহলে সি নম্বর অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার। ডি নম্বর অপশন দেখো 1,3 2,5, 1,3 আর 2,5 এটা তো আর থ্রি এলিমেন্ট, তার মানে তো এটা হবে না। তাহলে আশা করছি কোশ্চেনটা বুঝতে পারবে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় কোশ্চেন। এই কোশ্চেনগুলো লিখা শিখতে হবে, কিছু কিছু লিখতে আছে, সেই লেখাগুলো রিলেশনের মনে রাখতে হবে। বলেছে পূর্ণ সংখ্যা সমূহ সেটের উপর একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত হয়, এম রিলেটেড আর। এভাবে পড়বো, এটা পড়তেও শিখতে হয়, ম্যাথামেটিক্স শুধু লিখতে শিখতে হবে, ম্যাথামেটিক্স লিখতে বলতে পড়তে সব কিছু শিখাবে, বুঝতে ব্রেন খাটায় সব কিছু শিখায়, যদি মন দিয়ে পড়ো তো। যদি একমাত্র যদি, ইফ অ্যান্ড অনলি ইফ এম কমা এন এর একটি গুণিতক, এম এন এর গুণিতক, এম এন এর গুণিতক, দেখো এম কমা এন এভাবে পড়লে, কিন্তু এটাকে এভাবে পড়তে হবে, এম এন এর গুণিতক, একটি গুণিতক, তাহলে আর সম্বন্ধটা সসম হবে। কখন সসম হবে, এম রিলেটেড টু এন হবে, কারণ আমরা বলেছিলাম যদি একটা পূর্ণ সংখ্যা সেটের উপর এম আর এন যেহেতু নিয়েছি, তাহলে এম কমা এম এগুলো কার মধ্যে থাকতে হবে, ওই রিলেশনের মধ্যে থাকতে হবে, তার মানে এমটা এম এর তো গুণিতক, কারণ যে কোনো সংখ্যা 2 2 এর গুণিতক, তো 2 2 এর গুণিতক বলতে পারি, তো 2 2 এর গুণিতক, 2 এর গুণিতক, তো 2টা 2 এর গুণিতক, অবশ্যই গুণিতক, কারণ 2 1 কে 2 পড়া যায়, 2 2 না 4, 1 1 সেই সংখ্যা সেই নিজের সংখ্যারই গুণিতক হয়। তাহলে এম কমা এম বিলংস টু আর, এটাকে আবার এভাবে লেখা যায়, আর একটা ভাবে লেখা হয় যে এম রিলেটেড টু এম, এভাবেও লিখতে পারি, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, দুভাবে লিখা হয়। তাহলে ওই জিনিসটা লিখেছে
এম রিলেটেড টু এন এর ক্ষেত্রে এম কমা এন একটি গুণিতক সবসময় ক্ষেত্রে হয় না, এম কমা এম এর ক্ষেত্রে হয়, দুটো থাকবে, তাহলে এটা সবসময় না। এম কমা এম এর ক্ষেত্রে এম এম এর গুণিতক, অবশ্যই বি নম্বর অপশনটা সঠিক আনসার। এম ডাজ এম রিলেটেড টু এন ডাজ নট ইমপ্লাই, এটা হবে না, এদের মধ্যে কোনটা না, এটা হবে না, তাহলে বি নম্বর অপশনটা হচ্ছে। তারপরে আটটা প্রতিসম হবে না, আর প্রতিসম হবে না। প্রতিসম হতে গেলে কি হতে হবে, প্রতিসম দেখেছিলাম যদি এম কমা এন আমরা আর এর মধ্যে যদি থাকে বিলংস করে, এটা ইমপ্লাই করবে কি এন কমা এম, এন কমা এম এটাও বিলংস করছে আর এর মধ্যে। এটাকে আমরা অথবা এভাবে লিখব যে এম রিলেটেড টু এন, এটা ইমপ্লাই করবে এন রিলেটেড টু এম, এটা ইমপ্লাই, এই জিনিসটা আমরা লিখবো। তাহলে এখানে এম রিলেটেড টু এম বলেছে, এম রিলেটেড টু এম এ ধরনের তো প্রতিসমের ক্ষেত্রে এটা অপশনই হবে না, এম রিলেটেড টু এন নিয়ে করতে হয় আমাদের, হচ্ছে এম রিলেটেড টু এন এবং এন রিলেটেড টু পি, এন রিলেটেড টু পি, এটা তো আবার সংক্রমণের ক্ষেত্রে হয়ে গেল, এটা হবে না। প্রতিসম হবে না বলেছিল, হবে তার এটা, আর হবে না যদি হয় তার মানে ডাজ নট ইমপ্লাই হবে, তাহলে এম রিলেটেড টু এন ডাজ নট রিলেটেড টু এন রিলেটেড টু এম, তাহলে সি নম্বর অপশনটা হবে, ডি নম্বর অপশনটা। তাহলে আশা করছি বুঝতে পারলে। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সার। এবার তারপরে বাকি কোশ্চেন ছিল তো, হ্যাঁ আছে আছে। 3 নম্বর, এবার 3 নম্বর কোশ্চেনটা যেটা দিয়েছিল, 3 নম্বরটা বলেছিল যে সম্বন্ধ আর সংক্রমণ সম্বন্ধ হবে, সম্বন্ধ আর সংক্রমণ সম্বন্ধ হবে এম রিলেটেড টু এন আর এন রিলেটেড টু পি। প্রথম আগে যে সংজ্ঞাটা পড়েছিলাম আমরা সেটা দেখে নিচ্ছি, যে এম কমা এন এটা রিলেটেড টু আর এবং এন রিলেটেড টু হয়তো পি আছে, এন রিলেটেড টু পি, যদি পি নিয়ে এন রিলেটেড টু পি এটাও যদি আর এর মধ্যে থাকে তাহলে এটা ইমপ্লাই করবে, এই লাইনটা ইমপ্লাই করবে এম কমা পি এটা আর এর মধ্যে থাকতে, রিলেশনের মধ্যে থাকতে হবে এই জিনিসটা। তাহলে দেখো এটাকে আমি এভাবে আবার অথবা এভাবে লেখা যায় যে এম রিলেটেড টু আর, এম রিলেটেড টু এন এবং এন রিলেটেড টু পি এটা ইমপ্লাই করবে এম রিলেটেড টু পি, এই লাইনটা যদি লিখতে পারি তবে সেটা হয়ে যাবে। তাহলে দেখো এম রিলেটেড টু এন আর এন রিলেটেড টু পি, তাহলে এম রিলেটেড টু পি, তিনের এ নম্বরটা তাহলে হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাবে, বাকিটা এটা হবে না, এক্ষেত্রে এটাও গুণিতক এটাও ক্ষেত্রে হবে না, ডি নম্বরটা। তাহলে তিনের এ নম্বরটা হলো অ্যান্সার। এই হলো আমাদের এখানকার কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমরা কোশ্চেনটা বুঝতে পারলে। এবার কথা আর বাড়াবো না বেশি, ক্লাসটা যদি ভালো লাগে এটুকুই বলবো, তোমরা লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলটার সঙ্গে তোমরা যুক্ত হও। আর ভিডিওর ডেসক্রিপশানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই চ্যানেলে তোমরা যুক্ত হও যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল ইউজ করো। টেলিগ্রাম যারা ইউজ করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা আমাদের ক্লাসের লিঙ্কগুলো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে পেতে যদি দেরি হয় তাহলে সেখানে তোমরা যুক্ত হও, সেখানে আমরা ক্লাসের লিঙ্কগুলো সেখানে আমরা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ক্লাসগুলো তাড়াতাড়ি কখন আসছে আপলোড হলো, আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে লিঙ্ক পৌঁছে চলে যাবে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাহলে সেখানেও তোমরা গ্রুপে সেই চ্যানেলটাতে যুক্ত হও, হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। পিডিএফ শেয়ার যখন করবো তখন ওই টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা দিয়ে দেবো, যদি কোনো সময় পিডিএফ দরকার পড়ে প্রয়োজন পড়ে, আশা করছি প্রয়োজন পড়বে না, তোমাদের প্রত্যেকের কাছে ছায়াগণিতের বই রয়েছে, পিডিএফ আমি দিই না, ছায়াগণিতের যে বই রয়েছে বইটা নিয়ে নাও, বই থাকলে তোমাদের ভালো, পড়তে সুবিধা হবে, সবকিছু করতে সুবিধা হবে, পাশে বইটা রাখবে সবসময়। এবার অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন, রিজন টাইপ কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছে এখানকার। বিবৃতি 1 সঠিক না, এর মধ্যে বলছে নিচের বিবৃতি দুটি নিচের কোন বিকল্পটি সঠিকভাবে ব্যাখ্যা করো। প্রথমে বলেছিল বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 সঠিকের কারণ, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 সঠিকের কারণ নয়, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়,
বিবৃতি 1 সঠিক নয়, বিবৃতি 2 সঠিক, এগুলো বলেছে। তো প্রথমে আমরা বিবৃতিগুলো পড়বো আর কোনটা সঠিক হচ্ছে কোনটা কি হচ্ছে সেটা আমরা দেখব। 1 নম্বর কোশ্চেনে বলেছে এখানকার, মনে করো স্বাভাবিক সংখ্যাসমূহ সেট n এর উপর একটি সম্বন্ধ আর স্বাভাবিক সংখ্যা একটা দিয়েছে ন্যাচারাল নাম্বার, এর উপর একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে n রিলেটেড টু m, ইমপ্লাইজ করছে যে ডাবল ইমপ্লাই বলছে n m এর একটি উৎপাদক, n হচ্ছে m এর উৎপাদক। তাহলে প্রথমে আগে বলছে n রিলেটেড টু m, এটা ইমপ্লাই করছে, ডাবল ইমপ্লাই করছে যে n m এর উৎপাদক, m এর একটি উৎপাদক, একটি উৎপাদক, একটি উৎপাদক, এটা দিয়ে দিচ্ছে। তাহলে আমি প্রথমে সসম যাচাই করছি, সমতুলতা প্রথমে বলেছিল বিবৃতি 1 বলেছিল সমতুলতা সম্বন্ধ নয়, আর 8টা বলেছে প্রতিসম সম্বন্ধ নয়। তাহলে প্রথমে আগে সসম যাচাই করছি যে a, a এই আর এর মধ্যে থাকবে কিনা, a, a এই আর এর মধ্যে থাকবে কি না, এটা আমাকে যাচাই করতে হবে প্রথমে, যে a, এটা আর এর মধ্যে থাকবে কিনা। তো a, এটা আর এর মধ্যে থাকবে কিনা এটা যদি আমরা দেখি, তাহলে সসম যাচাই, সসম কখন হয়, n m এর যদি একটা উৎপাদক হয় তখন সেটা সসম হয়, তাই তো। n m এর যদি উৎপাদক হয় তাহলে এটা তো এর উৎপাদক, এর উৎপাদক, এটা তো বলতে পারি এ হচ্ছে এর উৎপাদক, এর উৎপাদক, এর উৎপাদক। আমি ভাষা পুরো লিখা করছি না, লিখা অঙ্ক যদি তুমি করতে চাও যে কিভাবে লিখতে হয়, লিখার প্যাটার্ন কিন্তু আলাদা, যেগুলো প্রমাণ লিখার প্যাটার্ন কিন্তু আলাদা, লিখা অঙ্ক করছি না, প্রমাণ সংজ্ঞা থেকে তোমাদের কোশ্চেন কিভাবে সলভ করতে সেটা শেখাতে হবে। এর উৎপাদক, এর উৎপাদক এটা বলতে পারি, তার মানে এটা সসম হবে। যদি আমরা প্রতিসম দেখি, প্রতিসম যদি দেখি a, b একটা এলিমেন্ট নিলাম এই আর থেকে, তার মানে হচ্ছে a, b এর উৎপাদক, a, b এর উৎপাদক, a, b এর উৎপাদক, b এর উৎপাদক। এবার এটা b, a এটা কি আর এর মধ্যে থাকবে? উদাহরণ যদি একটা নিই, বলছে 2 হচ্ছে 4 এর উৎপাদক, 4 এর উৎপাদক, কিন্তু 4 কি 2 এর উৎপাদক হবে? 4 তো 2 এর উৎপাদক নয়, কারণ 4 কে ভেঙে আমরা 2 4 এর উৎপাদক, তার মানে 4 কে যদি ভাঙবো তবে 2 2 4 পাচ্ছি, ওই কারণে 2টা হচ্ছে কি 4 উৎপাদক। কিন্তু 2 কে ভেঙে কি আমি 4 আকারে নিয়ে আসতে পারবো? 4 আকারে নিয়ে আসতে পারবো না, কারণ যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যা দিয়েছে ন্যাচারাল নাম্বার, বলছে পারবো স্যার। 2 কে তো আমি এভাবেও লিখতে পারি, 2 কে আমি তো এভাবেও লিখতে পারি যে 4 গুণিত 1/2 লিখতে পারি, কিন্তু 1/2 সংখ্যাটা কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা তো নয়, স্বাভাবিক সংখ্যা নয় তো, তার মানে এটা প্রতিসম হচ্ছে না, তো প্রতিসম সম্বন্ধ নয় এটা। তার মানে আমি আর ট্রানজিটিভ মানে সংক্রমণ যাচাই করতে যাচ্ছি না, প্রতিসম সম্বন্ধ। তোমরা ট্রানজিটিভ বা সংক্রমণটা হবে কিনা এটা কমেন্ট সেকশনে তোমরা জানাও, এটা সংক্রমণ হবে কিনা। এটা প্রতিসম সম্বন্ধ নয়, বিবৃতি 1টা সঠিক হচ্ছে, তাহলে সমতুলতা সম্বন্ধ হবে না, প্রতিসম সম্বন্ধই হচ্ছে না, তার মানে সমতুলতা সম্বন্ধ হবে না। এবার একটা কথা বলো, প্রতিসম সম্বন্ধ যেহেতু হলো না, ওই কারণেই তো ট্রানজিটিভটা মানে সমতুল্য সম্বন্ধ তো হলো না, এটার কারণেই তো, কারণটা হচ্ছে এটা আমার কারণ, এটা সমতুল্য সম্বন্ধ নয়, এর কারণই হচ্ছে এই 2 নম্বরটা, কারণ না, এই কারণে তো সমতুলতা হচ্ছে না, এই কারণে হচ্ছে না। তার মানে 2 নম্বর 1 নম্বর দুটোই সঠিক আছে কোনখানে, এ নম্বর অপশনে দেখো 1ও সঠিক, বিবৃতি 2ও সঠিক, আর বিবৃতি 2টা হচ্ছে বিবৃতি 1 সঠিকের কারণ, এটার কারণে এটা হচ্ছে যে সমতুল্য সম্বন্ধ নয়, বিবৃতি 2টাই হচ্ছে 1 সঠিকের কারণ। এটা যে বিবৃতি 1টা সঠিক হলো কি কারণে হলো? বিবৃতি 1 এর কারণে, বিবৃতি 2 এর কারণেই তো হলো। তার মানে কোন অপশনটা হচ্ছে এ নম্বর অপশনটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে তোমাদের ভাবতে হবে, করতে হবে অঙ্কটা। এবার তারপরে চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে, 2 নম্বর এখানে কোশ্চেন বলছে যে মনে করো আর একটা বাস্তব সংখ্যা, বাস্তব সমতল আর ক্রস আর সেটের উপসেট নিম্নরূপ। এস একটা সেট বলেছে এক্স কমা ওয়াই, ওয়াই সমান এক্স প্লাস 1 থাকছে 0 থেকে 2 এর মধ্যে, আর টি একটা সেট এক্স মাইনাস ওয়াই পূর্ণ সংখ্যা,
তাহলে বিবৃতি 1 বলেছে টি সম্বন্ধ আর এর উপর সমতুল্য সম্বন্ধ, কিন্তু এস সম্বন্ধ আর এর উপর সমতুল্য সম্বন্ধ নয়। তাহলে বিবৃতি 2 আর বিবৃতি 1, বিবৃতি এসটা সসম প্রতিসম সম্বন্ধে কোনোটি নয় এবং প্রতিসম সম্বন্ধের কোনোটি নয়, কিন্তু টি সম্বন্ধ সসম প্রতিসম সম্বন্ধ সংক্রমণ দুটাই। তাহলে প্রথম আর আর এস যেটা সম্বন্ধ রয়েছে 2 নম্বর কোশ্চেনটা, এস এর ক্ষেত্রে আমরা সসম যাচাই করছি। এস এর ক্ষেত্রে সসম সসম যদি যাচাই করো তাহলে বলো আমি একটা এলিমেন্ট এই 0 থেকে 1 এর মধ্যে, যেহেতু রিয়েল নাম্বার, তো যেহেতু এখানে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা রয়েছে, আমি একটা এলিমেন্ট 1 নিলাম, এই 0 থেকে 2 এর মধ্যে 1 বিলংস টু এস। তাহলে বলো 1 বিলংস টু এস একটা এলিমেন্ট, তাহলে 1,1 মানে এক্স এর মান 1, 1,1 এটা কি আমার এই এস এর মধ্যে থাকবে? থাকবে। বলছে এক্স এর মান আমি ওয়াই এর মান 1 নিলাম, তাহলে এক্স এর মান 1 প্লাস 1 কি এটা কোনোদিন সম্ভব? সম্ভব নয়। তার মানে এটা ডাজ নট বিলংস টু, তার মানে এটা সসম হচ্ছে না, এস সেটটা সসম হচ্ছে না। সসম হচ্ছে না। প্রতিসম এস সেটটা যদি প্রতিসম, যেহেতু সবসময় হচ্ছে না, যেহেতু এখানে বলেছিল এস সম্বন্ধ আর এর উপর সমতুল্য সম্বন্ধ নয়। দেখো এস সম্বন্ধটা এখানে বিবৃতি 1-এ বলেছিল এস সম্বন্ধ আর এর উপর সমতুল্য সম্বন্ধ নয়, তার মানে এটা হচ্ছে। এবার প্রতিসম প্রতিসম যদি যাচাই করো এস সম্বন্ধটা, দেখো এস সম্বন্ধটা আমি আর অ্যান্সার করতে গেলে সবটা যে যাচাই করতে পারছি না, সবটা যাচাই করতে পারছি না। এখানে এস সম্বন্ধটা বিবৃতি 2-এ বলেছিল এস সম্বন্ধ সসম বলে দিয়েছিল, এস সম্বন্ধ সসম প্রতিসম সম্বন্ধের কোনোটি নয়। সসম হচ্ছে না, প্রতিসমও হবে না। অপশন দেখে আমি বাকি সবটা করার দরকার নাই, টাইম তোমাকে চুরি করতে হবে এখান থেকে পরীক্ষা হলে। তাহলে প্রতিসম সম্বন্ধ হবে না, এমন একটা বার করো যেখানে এস দুটো সমান হবে। বলছে আমি এই এস থেকে একটা এলিমেন্ট আমি নাও এই দুটোর মধ্যে থেকে, যে 1 আর 0 থেকে 2 এর মধ্যে, বলছে 0 থেকে 2 এর মধ্যে 1 পূর্ণ বা 3/2 একটা সংখ্যা, 3/2 এই সংখ্যাটা তো 0 থেকে বড় 2 থেকে ছোট, তো 1 পূর্ণ 1/2 পাবো, তাই তো? তাহলে আমি 3/2 সংখ্যা নিলাম, ওয়াই এর মান কি এখানে 1/2 আর 3/2। তাহলে দেখো 3/2 কে এটা তো বিলংস করবে এস এর মধ্যে, বিলংস করবে এস এর মধ্যে, কিন্তু ইমপ্লাই করছে 3/2 আর 1/2 এটা ডাজ নট বিলংস টু এস। এটা উদাহরণ তুমি নিয়ে দেখবে, দেখতে পাবে। এস সমটা তাহলে কি এস সম্বন্ধ প্রতিসম সম্বন্ধ কোনোটি নয়, সসম প্রতিসম হবে না, এটা সম্বন্ধটা এস ওয়ালা সেটের মধ্যে দেখে নাও। এবার টি ওয়ালার ক্ষেত্রে দেখো, ট্রানজিটিভ যেহেতু এখানে কিছু বলেনি আমি দেখতে যাচ্ছি না। এবার টি ওয়ালা সেটের ক্ষেত্রে, টি ওয়ালা সেটের ক্ষেত্রে টি সেটের ক্ষেত্রে সসম দেখো, টি সেটে বলেছিল না টি সম্বন্ধ, এখানে বলেছিল কিন্তু টি সম্বন্ধ সসম, সসম যাচাই করো। টি ক্ষেত্রে বলেছিল এক্স মাইনাস ওয়াই একটি পূর্ণ সংখ্যা, তাহলে যদি তুমি বাস্তব সংখ্যা যে কোনো রিয়েল নাম্বার ক্ষেত্রে এটা যদি তোমার বাস্তব সংখ্যা থাকে, তাহলে এ কমা এ মাইনাস এ এটাও একটা কি পূর্ণ সংখ্যাই পাবো। এ মাইনাস এ করলে কত হয়ে যাবে? 0, 0 তো একটা পূর্ণ সংখ্যা, 0 তো বিলংস করছে জেড এর মধ্যে, পূর্ণ সংখ্যা, তার মানে এ কমা এ এটাও আমি এই টি সেটের মধ্যে পাবো, মানে সবসম হবে। প্রতিসম যদি তুমি যাই নাও, প্রতিসম যদি দেখো, প্রতিসম কি হবে? হয়তো তুমি এখান থেকে যা একটা পূর্ণ সংখ্যা নাও, এক্স মাইনাস ওয়াই যদি পূর্ণ সংখ্যা হয়, মানে এক্স মাইনাস ওয়াই যদি পূর্ণ সংখ্যা, জেড যদি হয়, জেড এক্স মাইনাস ওয়াই যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে মাইনাস যদি কমন নিই ওয়াই মাইনাস এক্স, এটাও তো পূর্ণ সংখ্যাই হবে, পূর্ণ সংখ্যা হবে না? ওয়াই মাইনাস এক্স করলেও পূর্ণ সংখ্যাই হবে। তার মানে এক্স কমা ওয়াই যদি আমার এক্স কমা ওয়াই বিলংস করে টি এর মধ্যে, ওয়াই কমা এস এটাও বিলংস করবে টি এর মধ্যে, ওয়াই কমা এস এই যে ওয়াই কমা এক্স এটা বিলংস করবে টি এর মধ্যে, এটা ইমপ্লাই করবে যে টি এর মধ্যে থাকছে। সসম হবে, প্রতিসম হবে, সংক্রমণ সবটাই হবে। সংক্রমণটাও হবে, তোমরা সংক্রমণ যাচাই করো, সংক্রমণটা হবে। তাহলে টি সম্বন্ধটা সসম প্রতিসম সংক্রমণ হবে।
তাহলে টি এর ওপর সমতুল্য সম্বন্ধ হবে, মানে একও হচ্ছে দুইও হচ্ছে। কিন্তু এখানে একটু লক্ষ্য করো, বিবৃতি টু এর কারণে তো বিবৃতি ওয়ানটা হচ্ছে, বিবৃতি টুটা হচ্ছে কারণ, এটা হচ্ছে কারণ, কারণটা হচ্ছে এটা, এই কারণে বিবৃতি ওয়ানটা সঠিক হচ্ছে, বিবৃতি ওয়ানটা, বিবৃতি টু এর কারণে বিবৃতি ওয়ানটা সঠিক হচ্ছে। তাহলে ওই অপশনটাই হচ্ছে অপশন নাম্বার এ নম্বরটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার, যে বিবৃতি দুই এর কারণে বিবৃতি ওয়ানটা সঠিক হচ্ছে। আশা করছি তোমরা ক্লাসটা তোমাদের একদম বুঝতে কোনো অসুবিধা হলো না। তাহলে এই হলো আমাদের, তাহলে এখান থেকে আজকের মতো থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা চলে আসো, তাহলে আমরা এর পরে আলোচনা করো তার পরবর্তী ক্লাস। আজকের মতো এখান থেকে, ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।